রামচন্দ্র তার ভাই লক্ষণকে পরম শত্রু রাবণের কাছে শিক্ষা নিতে কেন পাঠিয়েছিলেন? যখন রাবণ মৃত্যুশয্যায় অন্তিম শ্বাস গুনছিলেন, তখন রাম লক্ষণকে বলেন, কিছুক্ষণ পর মহাজ্ঞানী, মহাপ্রতাপী এবং মহান রাজনীতিবিদের মৃত্যু হবে, যার মধ্যে বেদ এবং শাস্ত্রের সম্পূর্ণ জ্ঞান রয়েছে, যিনি উদ্দণ্ডী আর উপদ্রবী রাক্ষসদের নিয়ন্ত্রণ করে এক ছত্রছায়ায় শাসন করতেন। অত্যধিক অহংকারের ফলে সে রাজধর্মকে ভুলে গেছিল, যে কারণে তার এই দশা উৎপন্ন হয়েছে। কিন্তু মৃত্যুকালে তার বোধ অবশ্যই হবে, আর মৃত্যুর সাথে সাথে তার সম্পূর্ণ জ্ঞান ও প্রতিভা সবকিছু বিলুপ্ত হয়ে যাবে। তাই হে লক্ষণ, বাল্যকাল থেকে আমরা ঋষিমুনিদের আশ্রমে বড় হয়েছি, পরে 14 বছরের বনবাস হয়েছে, ফলে রাজনৈতিক এবং কূটনৈতিক জ্ঞান থেকে আমরা অনভিজ্ঞ রয়েছি। এখন অযোধ্যায় ফিরতে হবে, শাসন কার্য সামলাতে হবে। তাই হে লক্ষণ, এটাই অন্তিম সময়। রাবণের কাছে যাও আর জ্ঞান প্রার্থনা করো, সে নিশ্চয়ই তার জ্ঞান তোমাকে অবশ্যই প্রদান করবে। নমস্কার বন্ধুরা, আমি অরুণ পোড়েল, আর আপনারা দেখছেন দেবভূমি ভারতবর্ষ। এই ধরনের রোমাঞ্চকর এবং জ্ঞানবর্ধক কাহিনী শুনতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশের বেল আইকনটিকে অন করে দিন, যাতে পরবর্তী ভিডিওগুলি সঙ্গে সঙ্গে আপনার কাছে পৌঁছে যায়। কারণ হিন্দু দেবদেবী এবং ঋষিমুনিদের রহস্যময় কাহিনী আমরা এই চ্যানেলের মাধ্যমে আপনাদের সামনে প্রস্তুত করে থাকি। রাম লক্ষণকে বলেন, যাও লক্ষণ, রাজনীতির মহাজ্ঞানী রাবণের কাছে মহাজ্ঞান পাপ করো। রাবণের মতো একজন অধর্মী পাপী জাতশত্রুর কাছে শিক্ষা নিতে হবে, এটা লক্ষণ কখনো কল্পনা করেননি। কিন্তু অনিচ্ছা সত্ত্বেও রামের মতো দেবতুল্য দাদার আদেশের মর্যাদা রাখতে লক্ষণ রাবণের কাছে যান, আর রাবণকে উদ্দেশ্য করে বলেন, হে রাবণ, আমার দাদা শ্রীরাম তোমার কাছে জ্ঞান অর্জন করার জন্য পাঠিয়েছেন, তাই মৃত্যুর আগে তুমি সেই জ্ঞান আমাকে প্রদান করো। লক্ষণের এমন আচরণে রাবণ মুখ ফিরিয়ে নেন। তখন লক্ষণ অত্যন্ত ক্রোধিত হয়ে রামকে বলেন, দেখলেন তো দাদা, মৃত্যুকালেও রাবণের অহংকার কমেনি। যা দেখে হনুমান বলেন, হে ভাই লক্ষণ, জ্ঞান এমন এক রত্ন যা অর্জন করতে শিক্ষার্থীর শিক্ষকের প্রতি শ্রদ্ধা, বিনম্র, একাগ্রতা এবং সমর্পণ এইগুলি অবশ্যই থাকা প্রয়োজন। বাল্যকালে যে শ্রদ্ধা ও সমর্পণ নিয়ে আপনি গুরু বশিষ্ঠের কাছে শিক্ষা গ্রহণ করতেন, সেভাবেই আপনি রাবণের কাছেও যান। তাকে শত্রু নয়, গুরুর সম্মান দিন। তার মাথার দিকে নয়, তার চরণের কাছে গিয়ে প্রার্থনা করুন। হনুমানের মুখে এমন বচন শুনে লক্ষণ রামের দিকে তাকান। তখন রামও বলেন, হ্যাঁ লক্ষণ, হনুমান উচিত কথা বলেছেন। তারপর হনুমান ও রামের পরামর্শে লক্ষণ পুনরায় রাবণের পায়ের কাছে যান আর জোর হাত করে রাবণের কাছে জ্ঞান প্রার্থনা করেন। দাদার প্রতি লক্ষণের শ্রদ্ধা ও সমর্পণ দেখে রাবণ আশ্চর্য হয়ে যান যে একজন জাতশত্রু তাকে তার মৃত্যুর আগে এইভাবে সম্মান করবেন। রাবণের চোখ দিয়ে অশ্রুধারা বেরিয়ে পড়ে। তিনি লজ্জিত বোধ করছিলেন। তিনি স্মরণ করলেন, একসময় ভ্রাতা বিভীষণ, ভ্রাতা কুম্ভকর্ণ তাকেও উচিত পরামর্শ দিয়েছিলেন, কিন্তু তিনি তাদের মর্যাদায় রাখেনি। কিন্তু এই ঘটনার পর রাবণের বোধ হয়েছিল যে রাম কোনো সাধারণ মানুষ না। তাই তিনি হাত জোর করে রাম এবং হনুমানের কাছে ক্ষমা চাইলেন আর বলেন, হে প্রভু, দয়া করে আপনারা আপনাদের আসল রূপের দর্শন করান। তারপর এক এক করে রাম নারায়ণের স্বরূপ আর হনুমান মহাদেবের দিব্যরূপ রাবণকে দর্শন করান। পরমাত্মার দর্শন করে রাবণ পাপমুক্ত হয়ে যায়। এরপর রাবণ কাঁদতে কাঁদতে রামের পায়ে লুটিয়ে পড়েন আর বলেন, আমি বড়ই হতভাগ্য ছিলাম যে সম্পূর্ণ জীবনকালে আপনাদের চিনতেই পারিনি, তবে এই মৃত্যুকালে সেই বোধ আমার অবশ্যই হয়েছে। আজ আপনার মতো পরমাত্মার হাতে এই মৃত্যু নিশ্চয়ই আমার মোক্ষ প্রাপ্তি ঘটাবে। তারপর রাবণ প্রভু শ্রীরামের আদেশের মর্যাদা রাখতে এক এক করে তার সম্পূর্ণ জ্ঞান লক্ষণকে প্রদান করেন। বন্ধুরা, কাহিনীটা এখানেই শেষ করলাম, আর পরবর্তী ভিডিওতে আলোচনা করব লক্ষণ রাবণের কাছ থেকে কি কি জ্ঞান অর্জন করেছিলেন। বন্ধুরা, এই ধরনের রোমাঞ্চকর এবং জ্ঞানবর্ধক কাহিনী শুনতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন।